আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। আসসালামু আলাইকুম, আলাউদ্দিন এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্রেমারের নিয়মের সমাধান, যে ক্যালকুলেটরের সাহায্যে ক্রেমারের নিয়মের যে সমীকরণ আছে সেই সমীকরণের যে সমাধানগুলো কিভাবে করা যায় এমসিকিউতে আসলে এবং সিকিউতে আসলে। তোমরা যারা ইন্টার আছে তোমরা জানো ইন্টারের যে ম্যাথের ফার্স্ট পেপার আছে, ম্যাথের ফার্স্ট পেপার ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সেখানে ক্রেমারের নিয়ম আছে, সেখানে 2-3টা সমীকরণ দিয়ে থাকে। এগুলো যেমনটা সিকিউতে এসে থাকে ঠিক তেমনই এমসিকিউতে দুটাতেই খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখব এমসিকিউ এবং সিকিউতে আসলে কিভাবে আমরা সমাধান করতে পারি। এমসিকিউতে সাধারণত আসে ক্রেমারের নিয়মের সমাধান করো, 4টা অপশন দেওয়া থাকে, 4টার মধ্যে যে কোনো একটা অপশন সঠিক হবে। এবং যখন আমাদের সিকিউতে আসে তখন আমাদের যে সমীকরণগুলো থাকে সমীকরণের মানগুলো নির্ণয় করতে হয়, এক্স ওয়াই এবং জেড থাকলে জেডের মানটা কী করতে হয়, নির্ণয় করতে হয়। তো আজকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে খুব সহজে সমাধানগুলো করা যায় এবং সিকিউতে আসলে সেগুলো অপশন টেস্ট করার মাধ্যমে আমরা দেখতে পারবো যে কীভাবে আমরা আনসারটা আমাদের সঠিক হয়েছে কিনা। তো আমাদের এর জন্য প্রথমে একটা ক্যালকুলেটর নিয়ে নিতে হবে। তো আশা করি তোমাদের প্রত্যেকের কাছে ক্যালকুলেটর আছে। তোমরা যখন ভিডিওটা দেখবে তোমরা ক্যালকুলেটর হাতে নিয়ে প্র্যাকটিসের সাথে দেখতে পেলে আশা করি তোমাদের জন্য অনেকটা উপকৃত হবে। তো এখন আমরা প্রথমে আমাদের দেখো ক্যালকুলেটরটা দিয়ে কী করতে হবে, অন করতে হবে। ক্যালকুলেটরটা অন করার পরে আমাদের কি করতে হবে, ক্যালকুলেটরটা অন করার পরে আমাদের মোট বাটনটা আমরা 3বার প্রেস করব। দেখো 3বার প্রেস করার পর ইকিউএন আছে অর্থাৎ ইকুয়েশন আছে, আমাদের ইকুয়েশনে যেতে হবে। এর আগে আমি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এবং ইনভার্স ম্যাট্রিক্সের যে ম্যাথগুলো আছে সেগুলোর এমসিকিউ কীভাবে করা যায় সেগুলো নিয়ে ভিডিও তৈরি করছি, তোমরা সেখান থেকে দেখে আসতে পারলে আশা করি তোমাদের জন্য আরও উপকৃত হবে। তো এখন আমাদের দেখো প্রথমে আমরা আমাদের স্টেপে চলে যাই। প্রথমে আমাদের ইকিউএন অর্থাৎ ইকুয়েশনে সরাসরি চলে আসার পর আমাদের ওয়ান লেখা আছে নিচে, সেই ওয়ানে আমরা কী করবো, প্রেস করবো। তারপরে দেখো আননোনস বলতে এখানে কী বোঝানো হয়েছে, দেখো 2 অথবা 3, অর্থাৎ এখানে 2 প্রেস করবো নাকি আমরা 3 প্রেস করবো এটা বোঝার জন্য দেখো আমাদের এখানে সমীকরণ কয়টা আছে সেটার দিকে আমাদের তাকাতে হবে। যদি এখানে সমীকরণ 2টা থাকে তাহলে আমরা 2তে প্রেস করব, যদি 3টা থাকে আমরা সেখানে কী করবো, 3তে প্রেস করবো। এখানে আমরা প্রথমটাতে দেখতেছি সমীকরণ 2টা আছে এবং 2 নম্বরে দেখি সমীকরণ 3টা আছে। যেহেতু আমরা এখন প্রথমটা আনসার করব প্রথমে, এর জন্য আমরা কততে প্রেস করব, 2তে প্রেস করব। তো প্রথমে 2তে প্রেস করে দিলাম, তারপরে A1 অর্থাৎ A1 বলতে আমরা এখানে যে সমীকরণে যে চলকগুলো আছে অর্থাৎ চলকের যে সহগগুলো আছে সেই সহগগুলো আমরা তুলে ফেলবো ধারাবাহিকভাবে। দেখো চলকের সহগুলো কি আছে, 2 3, এখানে আছে 4, তারপরে এখানে আছে 1, আগে কিছু নাই মানে কত 1 আছে, ও এর আগে কি আছে কিছু নাই মানে কত -1 আছে, তারপর 7 আছে। এগুলো ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা সহগ লিখে আমরা কি করব, ইকুয়াল লিখবো। তাহলে দেখো প্রথমের সহগ কত আছে, 2 আছে, তাহলে 2 লিখে তারপরে ইকুয়াল দেব। তারপর কত আছে, 3 আছে, 3 লিখে তারপর আমরা ইকুয়াল দেব। তারপর কত আছে, 4 আছে, 4 লিখে আমরা কি করব, ইকুয়াল দেব। তারপরে আবার কত আছে, A2তে অর্থাৎ এর চলক কত আছে, 1 আছে, 1 লিখে ইকুয়াল দেব। তারপরে বি এর চলক কত আছে, B2 এর চলক -1, তাহলে কি -1 দিয়ে দিব, তারপরে ইকুয়াল চিহ্ন দেব। তারপর কত আছে, 7 আছে, আমরা 7টা প্রেস করে দিলাম, তারপরে ইকুয়াল দিয়ে দিলাম। এখন দেখো খুব সহজ, একেবারে 5 সেকেন্ড সর্বোচ্চ সময় যাবে তোমরা যখন করতে যাবে, আর ধরে নিলাম 10 সেকেন্ডের মধ্যে আমরা করতে পারি। দেখো এখন আমাদের প্রথম x এর মানটা চলে আসছে কত, 5। তাহলে দেখো এখানে আমাদের কত নাম্বার আছে, প্রথম x এর চলক কত আছে, 5 নাম্বার আছে। আবার যদি আমরা আরেকবার ইকুয়াল দিই তাহলে ও এর মানটা চলে আসবে, অর্থাৎ দ্বিতীয় মানটা চলে আসবে কত, দেখো -2, অর্থাৎ 5 এবং -2 কত নাম্বার আছে, দেখো ক নাম্বার আছে। খুব সহজে আমরা সমাধান করতে পারছি। এরপরে যদি আমরা দ্বিতীয় নাম্বারটা দেখি, এর দ্বিতীয় নাম্বারটা দেখার আগে আমি তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা আমার এই নতুন চ্যানেলটাতে তোমরা নতুন আসছো, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। এবং যে আমার প্লেলিস্ট থেকে ঘুরে আসবে সেখানে এসএসসি এবং এসএসসি, যাদের এসএসসি প্রয়োজন, যাদের এসএসসির যে এমসিকিউর যে ট্রিক্সগুলো প্রয়োজন, সেখান থেকে প্লেলিস্ট থেকে ঘুরে আসলে আশা করি তোমাদের অনেক উপকৃত হবে। তো তোমরা কমেন্টে জানিয়ে দিবা তোমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে এবং তোমরা লাইক করে দিবা ভিডিওটাতে। তারপর দেখো 2 নম্বরে যদি আমরা আসি, ক্রেমারের নিয়মে সমাধান করো, তাহলে আবার আমরা এক্স ওয়াই, তাহলে এখানে দেখো 3টা চলক আছে। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, এই মানগুলো এখন যেহেতু আমাদের সেভ হয়ে গেছে, এই মানগুলো আমাদেরকে এখন কি করতে হবে, এই মানগুলোকে আমাদেরকে মুছে ফেলতে হবে। কীভাবে মুছে ফেলবো দেখো, অর্থাৎ এই যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে কীভাবে বাদ দেবো, দেখো আমরা এখানে দেখো আমরা কি করব, এই যে মুড বাটনটা প্রেস করব, আমরা শিফট বাটনটা প্রেস করে মুড বাটনটা প্রেস করলে দেখো অল লেখাটা আছে, অল কততে আছে, 3তে আছে, 3তে লেখা, 3 লিখে আমরা ইকুয়াল দিয়ে দিব। দেখো অল, অর্থাৎ ক্যালকুলেটরটা রিসেট হয়ে যায়, সমস্ত মানগুলো ভুলে গেছে।